এটা একটা সুন্দর পরিকল্পনা লইছেন ভাইয়ারা, প্রবাসী গোল্লা এয়ারপোর্টের মধ্যে ভালো একটা সুব্যবস্থা লইছেন। কিন্তু এই সুব্যবস্থা হাইস্ট চাইলে 1 সপ্তাহ, আর হাইস্ট চাইলে নইলে 15 দিন, 1 মাস পর্যন্ত কোন রকমে গোসাই গাছাই কোন রকমে চলবো। তারপরে ধরি চুদলিং পং হয়েছে, কারণ এটা বাংলাদেশ, কারণ এটা বাংলাদেশের এয়ারপোর্ট, কারণ এটা বাংলাদেশের মানুষ। যে কোনো মুহূর্তেই তাদের হেডে কামড়, মাথা ব্যথা, এই সেই লই ক্যামেরা নষ্ট হয়ে যাবো, ক্যামেরা সরলে চলে গেছে, মোবাইল ইয়ান হারাই গেছে, মোবাইল হ্যাং হয়ে গেছে। যে মোবাইলের মধ্যে ক্যামেরা লাগাইছেন না ভাইয়া, ওই মোবাইলের মধ্যে হানি ঢুকিয়ে তাকে সার্ভারিকে আউট হয়ে যাবো। তারপর কইব যে ওই যে ব্যাগ এটা চুরি করছে, যে ক্যামেরা যে বুকের মধ্যে আসিল, কিন্তু ক্যামেরা এটার সার্ভারও তো তুই সেভ নয় ভাইয়া, এটা তো ভাইরাসে দৌড়ে গেছে। কদিন হরে এরকম হইব। এটা জাস্ট প্রবাসী করে দমন করার লাই, প্রবাসীরা যাতে রেমিটেন্স দেয়, প্রবাসীরা যাতে এখন যে মনে করেন যে সবাই মিলে রুখে দাঁড়াইছে, সবাই মিলে প্রতিবাদ জানাইছে, যাতে এগুলো বদ্ধ হয়ে যায়। এই কারণে হেতাকে নতুন একটা কি আদার দিছে শতানার বাচ্চারা। আর এটা যদি ভবিষ্যতে চলে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর আপনারা যদি এয়ারপোর্ট চালাইতে চাই তাহলে আপনারা দুবাইরে ফলো করেন, আপনারা ইউরোপের বিভিন্ন কান্ট্রি ফলো করেন, সৌদি আরব ফলো করেন, কাতার, ওমান, বাহরান, মিডল ইস্ট কান্ট্রিগুলোর অন্তত ফলো করেন। ইউরোপে যান লাগতো না, এটা কাল্লিবাল্লি করেন। তাইলে তো অন্তত আমরা ওই ভিতরে কি আইব, সেফটি আইব, সিকিউরিটি আইব, মানুষের প্রতি বিবেক বোধ আইব। আবেগে কাম দিয়েন না ভাইয়া।